গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা রোদ্দু ঝলমলা মানে অনেকক্ষণ উঠেছে, কিন্তু আমাদেরও আজকে দেরি হয়েছে। তাহলে আমরা ঘুরে চলে এসে দুজনে মিলে যেরকম ঘুরি আর কি। আর রোদটা না, আকাশটা একদম পরিষ্কার, রোদ একদম ঝলমল ঝলমল করছে। আর কালকে কিন্তু বৃষ্টি হয়েছে বন্ধুরা, কালকে এখানে বৃষ্টি হয়েছে। আজকে কি হয় কে জানে, আকাশটা পরিষ্কার মনে হচ্ছে। হবে আজকে আকাশ এত সুন্দর পরিষ্কার, কোনো আকাশে ওরকম হয়, আবার মেঘ চলে আসে। কাল বৈশাখী তো বলা যায় না, হতেও পারে, তাই না? আর ঘোরাঘুরি করে চলে এলাম দুজনে। আর কি করবো, এবারে চাবিটা খুলবো, চাটা খাবো, শরবত খাবো, চা খেয়ে বেরোই, আবার চা খাবো, এই আর কি। তার সাথে আজকে একটা নতুন রান্না করব বন্ধুরা, দেখাবো আপনাদেরকে। চলুন চাবিটা খুলে ঘরে ঢুকি, তারপরে দেখাবো। চলুন চাবিটা খুলে। কত সুন্দর পলাশ ফুল দেখুন, দারুণ লাগে, দারুণ কি সুন্দর ফুটেছে। জবা গাছে কেমন লাল টকটকে জবা হয়েছে দেখুন, অনেকগুলোই হয়েছে, ভিতরে ভিতরে হয়েছে, এখানে হয়েছে। পুরো গাছটা লালে লাল, দারুণ লাগে। দেখুন ওই দূরে এইখানে একটা কত জবা দেখুন। হলুদ ফুলগুলো দেখুন কত বড় বড় হয়ে ফুটেছে। ডালে ডালে ওই দেখুন, ওই দূরে একটা হয়েছে। এদিকে আর ছিন্ন মশলা অনেক হয়েছে, ঝুমকো জবা, এই যে পর হয়েছে দেখুন, ভালোই ফুটেছে, কি সুন্দর ঝুলছে দেখুন। ম্যাডামের পুজো হয়ে গেছে। বাহ, কি সুন্দর করে সাজিয়েছে। জয় মা, জয় বাবা। জয় বাবা রামকৃষ্ণ, জয় মা শারদা মা, গীতানন্দজি মহারাজ, বাগীশানন্দজি মহারাজ, বিমলাত্মানন্দজি মহারাজ, মা তারা, মা সরস্বতী, মা সর্বমঙ্গলা, বাবা জগন্নাথ, মা লক্ষ্মী, বাবা নারায়ণ, সখা কৃষ্ণ, সখী রাধা, বাবা সিদ্ধিদাতা গণেশ, মা ছিন্নমস্তা। ওম নমঃ ভগবতে রুদ্রায়। সমস্ত দেবদেবীর পুজো হয়ে গেছে। আজকে স্পেশাল খাসি মাংসের ঝোল। বন্ধুরা আজকে মটন রান্না করব, নিয়ে আসা হয়েছে, এখনো ধোয়া হয়নি। হ্যাঁ, আজকে বেশ আলু দিয়ে পাতলা ঝোল করবো, খুব ঝোল না হলে ঝোল করবো। আজকে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, পটলটা নয় কিন্তু বন্ধুরা, পটলটা ভাজা হবে, এগুলো শিলনোড়াতে বাটা হবে। আগে এগুলো ভালো করে ধুয়ে নি, হ্যাঁ, তারপরে আসছি। মটনের পাতলা ঝোল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
খেতে ভালো লাগে বুঝলে। ঠিক আছে, খুব না। ওই যে সমস্ত মশলা, পেঁয়াজ, রসুন, আদা, এটা কিন্তু শিলনোড়াতে বাটা হয়েছে। হ্যাঁ, সব কিন্তু কষানো হচ্ছে। এই যে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। বাবা, মাংস কষানো হচ্ছে। আর এই যে ডুমো ডুমো করে আলু কাটা হয়েছে, এগুলো ভাজবো। সিদ্ধ করে নিচ্ছি, বড় বড় আলুতে একটু সিদ্ধ করে নিচ্ছি। এবারে ভালো করে ভাজবো, তারপরে রান্নাটা দেবো। মাংসগুলো ধোয়া হয়ে গেছে? হ্যাঁ, ধুয়ে সুন্দর করে পিস করে নিয়েছো? না, পিস তো ওরা করেছিল, তাও খুব ছোট বড় ছিল তো, সেটা ঠিক করে নিয়েছি। ঠিক আছে, বড়গুলো আমাকে দিবি, ছোটগুলো তুমি। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর তেলটা ছেড়ে গেলে তারপরে মাংসটা দিতে হবে। অনেকটা মশলা। হ্যাঁ, সুন্দর করে হবে, রসিয়ে কষিয়ে খাবে। আচ্ছা, পাতলা পাতলা ঝোল হবে। হ্যাঁ, আচ্ছা, রাতে রুটি করবো। রুটি দিয়ে ঝোল খাবে ভালো লাগে, জানো? দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে রুটি। মাংস মানেই রুটি। দুপুরবেলা ভাত, রাত্রে রুটি। বুঝতে পেরেছো? কি সুন্দর কথা হচ্ছে। এবারে কি মাংস দিয়ে দিব নাকি? তেল ছেড়ে গেছে। বেশ ছেড়ে গেছে তো। দেখো না, টিভিতে তোমার মোবাইলে দেখতে পাই। আমি দেখতে পাচ্ছি তো, তেল ছেড়ে গেছে, মাংস দিয়ে দাও তো। এবং অন্যরকম করে একদম রান্নাটা করে। এভাবে সুন্দর করে কষা। যত কষানো হবে না তত ভালো। বেশি মাছ, চিকেন বলুন, মটন বলুন, সব কিছু। আর আলুগুলো কখন দিবে? আলু পরে, আলু ভাজি। আলু ভেজে তারপরে দিবে। যেহেতু সিদ্ধ করছি তো, নতুন আলু তো ভাটা হয়ে যাবে। আলুটা অন্যরকম করে দেবে। সুন্দর কথা হচ্ছে, সুন্দর সুন্দর হচ্ছে। হ্যাঁ, এখন করতে হবে। আচ্ছা, ঠিক আছে, তারপরে প্রেশার কুকারে দিবে রান্না। ঠিক আছে, দেখা হোক। প্রেসার কুকারে কি ওই বসে? তো মাংসটা বসে দিলাম। হ্যাঁ, বসিয়ে দিয়েছো? আলু হ্যাঁ, ভেজেছিলে? হ্যাঁ, আলুটা এই যে কড়াই আছে। ও, এখনো দাওনি? না 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 না। আচ্ছা, আচ্ছা, এই যে কড়াই আছে, এটা ভাজবো। আচ্ছা, আর এতে এটা দিয়ে 3টে সিটি হয়ে গেল। আর আমি টমেটো দিয়েছি বন্ধুরা, কষা সময়। তুমি একটু ভুলে যাচ্ছ, আমার বন্ধুরা ঠিক মনে রাখে। আচ্ছা, আচ্ছা। ধীরে ধীরে তুই রান্না ভুলে যাচ্ছ, আমার বন্ধুরা ঠিক মনে রাখার। কষাবার সময় তখন টমেটোটা দিয়ে দিয়েছিল, নুন মশলা দিয়েছিলেন? দিয়েছি। নিশ্চয়ই, নুন না দিলে হয়? হ্যাঁ, আচ্ছা, তো এটা হয়ে গেছে। এবার গ্যাসটা কমিয়ে দিচ্ছি, নিয়ে দিলাম। এরপরে খুলে আপনাদের আসল লুকটা দেখাবো কেমন হয়েছে রান্নাটা। ঠিক আছে। এবারে লাল কেটে নিন। এই যে, আহ, যা রংটা হয়েছে না। হ্যাঁ, এই যে মশলা। হুম, এই যে সিদ্ধ হয়ে গেছে। হুম, এবারে আলুগুলো দেবো। আচ্ছা, দিয়ে দাও। আলু দিবে তো? খদ্দক ফুটছে গো, দারুণ লাগছে, দারুণ সেন্ট বেরোচ্ছে। বন্ধ না খুলে যাবে, এত সুন্দর সেন্ট বলে বেরোচ্ছে। একটু গরম মশলা দিয়ে দিই। দিয়ে দাও, দিয়ে দাও, যা দিবার দিয়ে দাও। আমি এটা ঢেলে নিলাম বন্ধুরা। আচ্ছা, এটা তো ভালো ফুটছে তো, হ্যাঁ, খপ 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 ফুটছে। আসলে একটা চালাকি করলাম, বুঝলেন? কড়াটাকে খালি করে দিলাম, রান্নাটাই তো চালাকির বিদ্যা। কড়াটা খালি করে দিলাম, প্রেসার কুকারটা খালি করে দিলাম, এতে ঢেলে নিলাম। হ্যাঁ। একটু গরম মশলা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, গরম মশলা দারুণ। কালার হয়েছে না, ফার্স্ট ক্লাস। বাবা, তাহলে কমপ্লিট। দাদা বন্ধুদের একটু দেখিয়ে দিই, নাহলে বন্ধুরা আমি দেখি। এই যে আলুগুলা তো খাই না, আর তার সাথে লেবু চটকা না, গরম গরম বেশিই বলা হয়। হ্যাঁ, খাসি মাংস আর ঝোল, জমে যাবে একদম। খাসি মাংসের পাতলা ঝোল পাতলাই করলাম। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। কমপ্লিট। ঠিক আছে। কি গো, আড়চুক উপর নিচে করে তাকাচ্ছ? অনেক রকম পদই করে অনেক রকম পদ নয়, ওগুলো একবার করে একটু করে ভাত খেতে হয়, যেমন পটল ভাজা, শাক ভাজা। নাকে আসছে। হ্যাঁ, মেন হচ্ছে খাসি মাংস ঝোল, লাল লাল ঝোল, বুঝতে পেরেছো? এটাই আজকে স্পেশাল। হ্যাঁ,
বাকি পটল ভাজা, একটুখানি শাক, ওগুলো একবার দুবার ভাতের সঙ্গেই খাওয়া হয়ে যাবে, বুঝতে পেরেছ? আর সকালের দিকে ঝিঙে পুড়েছিলাম, তার একটু রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটু শাক, খেটা শাক অল্প করে করেছি, ওই সব একটু একটু করে খাওয়া হয়ে যাবে। কিন্তু মেন হচ্ছে তোমার খাসি মাংসের লাল লাল ঝোল। লাল লাল বেশ হয়েছে বলো, বেশ লাল টকটক হয়েছে, মানে টকটক করছে আর কি। গন্ধটা খুব সুন্দর পাচ্ছি। হ্যাঁ, খাসি মাংসের গন্ধ একটা আলাদা বন্ধুরা। তার সঙ্গে পটল ভাজা। হ্যাঁ, একটু ভাজাভাজি না হলে হয় না। এটা আর ঠিক করেছো। হ্যাঁ, ওটাও একটা এটাও একটা আইটেম। ভাজা তো। হ্যাঁ হ্যাঁ, রবিবারের দুপুরটা ভালোই জমে গেছে বলো, হ্যাঁ, তার সাথে লেবু। দেখো আমরা বরাবরই অভ্যস্ত রোববার একটু জাঁকিয়ে হ্যাঁ, খাওয়া দাওয়া, মটন হোক, চিকেন হোক, অন্যদিন যাই তো হোক। সময় হতো না তো। না, যখন অফিস টফিস থাকতো এই দিনটা একটু, শনিবারটাও পাওয়া যেত, কিন্তু রবিবারটাই যেন ছুটি। এখনো সেই যে আগের থেকে মনে হয় ছুটি, এখনো মনে হয় ছুটি, তাই না? হুম, ছুটি, রবিবারটা ছুটির একটা আমেজ থাকে। তো গতকাল রাত্রে ভালোই বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, আজকে কি হয় কে জানে। বৃষ্টি আজকেও হবে। হ্যাঁ, আজকেও হবে এই কারণেই বলছি, সকালবেলা খুব বেশি রোদ দিয়েছে, এখন পশ্চিম দিকে আমি তাকিয়ে দেখলাম মেঘ সাজাচ্ছে, হ্যাঁ, ওই সন্ধ্যের পরে শুরু হয়ে যাবে। হ্যাঁ, হোক না বৃষ্টি, কালবৈশাখী, ঝড় না হলে কার মানে বৈশাখ মাস, চৈত্র মাস বলে মনে হয় বলো? কথাই আছে কাল বৈশাখী, এখন বৈশাখী পড়েনি, কিন্তু তার মানে উপলব্ধি করা যায় যেহেতু চৈত্র মাসে হবে। হ্যাঁ, ওটাকে আমরা কাল বৈশাখী বলে থাকি, তাই না? উত্তরবঙ্গ প্রচুর বৃষ্টি হচ্ছে এখন কালবৈশাখী নয়, তাহলে এটা কি? ও, নিম্নচাপ হয়েছে, কালকে পেপারে পড়লাম তো, নিম্নচাপ, ঘূর্ণাবর্তী। ঘূর্ণাবর্ত, অক্ষরেখা। হ্যাঁ, পেপারে কাল পড়েছে অবশ্য বন্ধুরা। খাসি মাংস, ছোট পেঁয়াজ, পটল ভাজা, এটাকে আমার পরপর মুড়ি হচ্ছে, পেঁয়াজ। তারপরে তোমার স্পেশাল আইটেম আসবো, কোনো চিন্তা নেই। চলে আসবো। কুমড়োর তরকারি, পুঁই শাক কুমড়োর তরকারি বড়ি দিয়ে। জানি মাংসর সঙ্গে বেশি কিছু ভালো লাগে না, কিন্তু কি হয় বলুন দেখিনি, আমাদের কর্তা মশাই সবজি খেতে খুব ভালোবাসে, যার জন্য আমাকে একটু সবজি সবজি করতেই চাই। হয়। সে মাংস হোক আর যাই হোক, ওনার জন্য একটু সবজি করতেই মাছ হয়। মাংস ডিম যাই হোক, সবজি হ্যাঁ, একটা মাছ আমার মাংস চাই। তো, ডিম মাছ তো রোজই হয়, তার সাথে সবজি ঠিকই আছে, কিন্তু মাংসের সাথে হলো ওনাকে, তাও তো এখন চাটনিটা সাজাওনি বোধহয়, পরে দিবি ও সে আমের চাটনি, লাস্টে। ও আমার চাটনি চাই, চাটনি তো দিতেই হবে না, চাটনি না হলে তো কোনো কথা হবে না। এত চাটনি খেতে ভালোবাসে বাবা রে বাবা, যখন যেটা সিজনে তখন সেটা খাবে, এত চাটনি খায়। আর চাটনিটা- আমরা খাই অল্প অল্প অল্প, মানে যতটুকু খাওয়া দরকার ততটুকু খায়। কর্তা চাটনিটা মশাই বানানোটা খুব সুন্দর হয়। একটা একটা এক বাটি ওনাকে দিতে হয়। এবারে খেয়ে বলো খাসি মাংসের ঝোলটা কেমন হয়েছে। অমৃত অমৃত, সত্যি দারুণ। কালারটাও খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। অনেকদিন পরে খাসি মাংস খাওয়া হচ্ছে। না, আমাদের চিকেনটা বেশি হয়। কেন বলুন তো, খাসিটা খুব একটা সবাই পছন্দ করে বলবো না, তবে হ্যাঁ মাসে একবার করলে হয়, মানে করি, কিন্তু চিকেনটা প্রত্যেক সপ্তাহে যেন খেতে ভালোবাসে। আর খাসি মাংসটা মাংসটা খুব ভালো সেদ্ধ হয়েছে, হ্যাঁ সবাই ঝোলটা খুব টেস্ট হয়েছে, খাসি দারুণ জমে উঠেছে। হ্যাঁ। রবিবারে খাবার জমে উঠেছে। খাসি মাংসটা সবাই খুব একটা পছন্দ করে, কিন্তু ও একবার দুপুরবেলা খাবে আর রাত্রিবেলা খাবে না, বুঝেছেন তো? আর থাকলেও খেতে চায় না। আর দেশি মুরগি যদি থাকে তাহলে রাত্রেবেলা হয়তো রুটি দিয়ে হয়তো খায়, মানে খাসি মাংসটা যা খাবে একবারই খাবে, দুবার খেতে চায় না। তাও আমি একটু রেখে দেবো, আমি রুটি খাবো বলে রুটি তৈরি করেছি। হ্যাঁ, রুটি দিয়ে আর খাসি মাংসের ঝোল খাবো। দারুণ। আমার না যে কোনো মাংস, যে কোনো না, আমি তো মানে দেশি মুরগি ঝোল আর খাসি মাংস এই দুটো দিয়ে যদি হয় না, রুটি, আমার রুটি চাই। খাসি মাংস খুব সুন্দর আমাদের হয়েছে। কর্তা মশাই খুব ভালোবাসে, মানে ওনার হলে খুব ভালো, খেতে খুব ভালোবাসে। আমার আবার খুব একটা ভালো লাগে না, একটা কেমন লাগে। হ্যাঁ, ছেলে বৌমা মোটামুটি, কিন্তু কর্তা মশাই আমার খুব একটা ভালো লাগে। কেমন
সত্যি কথা বলতে কি একটা কেমন লাগে, মানে গন্ধ নয়, কেমন একটা লাগে। তবে হ্যাঁ, মাসে একবার হলে মোটে মানে ভালোই হয়। মাংসের রাজা খাসি, হ্যাঁ বুঝেছো? হ্যাঁ, তা অবশ্য ঠিক। ঠিক আছে, আর বেশি কথা বলবো না, অনেকক্ষণ ধরে গল্প করলো বন্ধুরা। আর কত মাসে খাচ্ছে খাক, আর বেশি কথা বলবো না। আমার আবার একবার মাংসটা আপনাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে। দেখো এখানে আমি রেখে দিয়েছি, এই যে কালার দেখেছেন, হেভি কালার হয়েছে, আর খেতেও আর দারুণ। নাড়ানাড়ি করছি না। আর খেতেও দারুণ। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা। তোমার বন্ধুদের সঙ্গে কথা হ্যাঁ বলে হ্যাঁ হ্যাঁ দারুণ হয়েছে, হ্যাঁ, ওই যে কত মাসে বলছেন ভালো হয়েছে। জমে উঠেছে, আচ্ছা ঠিক রবিবারে আছে, খাওয়া জমে উঠেছে। জমে উঠেছে। আপনারা এই যে চাটনি করা হয়েছে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। আজকে আমার খাসি মাংসের ঝোলটা কেমন হলো একটু কমেন্টস করবেন, আর ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, মোটামুটি একটা কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।